সকালে ঘুম থেকে উঠে আমি হ্যাকিং এর কাজ করছিলাম। কাজ শেষ করে আমি একটু বাইরের দিকে যাই, বাট বাইরে গিয়ে আমার মোবাইল দিয়ে আমি একজনকে ফোন করতে যাই, বাট তখনই দেখি আমার মোবাইলটা হ্যাক হয়ে গেছে। আমার মোবাইলে 1 সেকেন্ডে 2বার করে ফোন আসতেছে এবং মোবাইলের কোনো জায়গায় কাজ করতেছে না। আমি যদি মোবাইলের কোথাও চাপ দেই তাহলে আমার সামনে ঠিক এরকম হ্যাকিং কিওয়ার্ড চলে আসতেছে। আমি নিজে হ্যাকিং এর মাধ্যমে মানুষের সঙ্গে প্র্যাঙ্ক করি, কিন্তু আজকে কে যেন আমার মোবাইলে হ্যাক করে ফেলছে। দেখো এখানে আমি হোয়াটসঅ্যাপের উপর চাপ দিলাম, কিন্তু হোয়াটসঅ্যাপ ওপেন না হয়ে হ্যাকের কিওয়ার্ড চলে আসলো। আমার মনে হচ্ছে কেউ একজন আমার সঙ্গে প্র্যাঙ্ক করতেছে, প্র্যাঙ্ক করে আমাকে দিয়ে এরকম মজা নিচ্ছে। দেখো আমার মোবাইল আবার অটোমেটিক কাজ করতেছে। আমি আর আমার ফ্রেন্ড যখন বাইরে ঘুরতে বের হই তখন দেখি একজন হ্যাকার আমার মোবাইল এরকম হ্যাক করে নিচ্ছে, এবং এইটা দেখে আমি আমার ফ্রেন্ডকে বলি ভিডিও করতে। আর আজকে যেই হ্যাকার আমার মোবাইল হ্যাক করে আমাকে ডিস্টার্ব করতেছে তাকে যে আজকে আমরা কি লেভেলের একটা শিক্ষা দেবো সেটা তোমরা সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতেই পারবা না। তো যে আমার সঙ্গে এরকম মজা নিচ্ছে, এট ফার্স্টে আমি তাকে খুঁজে বের করব এবং তারপরে আমরা নিজেরা তার মোবাইলে ভাইরাস পাঠাবো। ভাইরাস দিয়ে তার মোবাইলটাকে ফ্ল্যাশ মেরে দেবো, তার মোবাইল থেকে সবকিছু ডিলিট করে দেবো। তারপরে সে বুঝতে পারবে যে হ্যাকার গেমিং এর সঙ্গে মজা করা তার উচিত হয়নি। তো এখন আমি বাসা থেকে অনেক দূরে একটা রেস্ট রুমে আছি, এবং ওই হ্যাকারটা কিন্তু আমার উপর অত্যাচার এখনো কমাই নাই। এখনো কিন্তু আমার মোবাইলে উড়াধুরা ফোন আসতেছে, আমার মোবাইলে কোথাও কাজ করতেছে না। এবং আমি কিন্তু এখানে বুঝতে পারতেছি না যে ওকে আর সত্যি সত্যি আমার সঙ্গে মজা করতেছে নাকি আমার মোবাইল থেকে কোনো কিছু হ্যাক করে নেওয়ার চেষ্টা করতেছে। এবং আমার মনে হচ্ছে যে আমার সঙ্গে এরকম করতেছে সে হয়তো কোনো বড় লেভেলের একটা হ্যাকার। ভাই দেখো আমার মোবাইল অটোমেটিক বন্ধ করে দিল। এন্ড আজকের এই ভিডিওটা একমত স্কিপ করলে তোমরা সেই লেভেলে একটা মজা মিস করবা, সেই কারণে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো। এন্ড লাস্টের দিকে তোমরা বুঝতে পারবে যে ওই হ্যাকারের সঙ্গে কি লেভেলের একটা মজা করি। আর যাদের এখনো ভিডিওটাতে লাইক করার কথা মনে নাই, অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও। তো দেখো কিছুক্ষণ পরে আমি আমার মোবাইলটাকে আবার অন করি। দেখো আবার অন করার পরে আমার মোবাইলে আবারও অটোমেটিক ফোন আসা শুরু হয়ে গেছে। এবং যখন আমি এখান থেকে ক্যালকুলেটর অ্যাপসের মধ্যে ঢুকতে চাই, দেখো আমার সামনে আবারও এরকম হ্যাকিং কিওয়ার্ড আসা শুরু হয়ে গেছে। মানে এখন আমি এই মোবাইল দিয়ে কোনো কিছুই করতে পারবো না। তো অনেক সহ্য করছি, এখন আর সহ্য করা যাবে না। দেখো আমার মোবাইল অটোমেটিক কাজ করতেছে। এখন আমাদের খুঁজে বের করতে হবে যে কে আমার সঙ্গে এরকম কাজটা করতেছে। তো খুঁজে বের করার জন্য আমরা এখন এখান থেকে আমাদের পিসির সামনে যাব, এবং যাওয়ার পথে আমার চোখে পড়ে একটা ক্যামেরা। এন্ড তোমরা তো জানো ক্যামেরা দেখলে আমার ক্যামেরার নিয়ন্ত্রণ নিতে মন চায়, কিন্তু এখন এই মুহূর্তে আমরা ক্যামেরার নিয়ন্ত্রণ না নিয়ে প্রথমে আমরা ওই হ্যাকারকে একটা শিক্ষা দিই, তারপরে এই ক্যামেরাটার নিয়ন্ত্রণ নেব। এবং এত সময় যেই হ্যাকার আমার উপর অত্যাচার করছিল, তো চলো প্রথমে তার উপর প্রতিশোধ নেওয়া যাক, এবং এটা কিন্তু সেই লেভেলের একটা মজার হবে। তো এখন আছি আমি আমার কম্পিউটারের সামনে, এবং এখন আমার মনে পড়লো আমাকে মেসেজে একজন লিঙ্ক পাঠিয়েছিল, এবং যখন থেকে ওই লিঙ্কের উপর চাপ দিয়েছি তখন থেকে আমার সঙ্গে এরকম শুরু হয়েছে। সেই কারণে অ্যাট ফার্স্টে আমি আমার মোবাইল স্ক্রিনটাকে আমি আমার কম্পিউটারের মধ্যে আনি। অ্যান্ড আমার মোবাইলটা কিন্তু একটুও কাজ করতেছিল না, বাট কম্পিউটারের মধ্যে আনার পরে আমার মোবাইলটা কিন্তু হালকা কাজ করতেছে। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমি মেসেঞ্জারের মধ্যে থেকে যে আমাকে লিঙ্কটা পাঠিয়েছিল সেই লিঙ্কের মধ্যে যাব। তো দেখো এখানে জাস্ট এই আইডি থেকে আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে। এই লিঙ্কের উপর চাপ দেওয়ার পর থেকেই আমার ফোনে এরকম মেসেজ আর কল আসা শুরু হয়েছে। তো এখন আমি সিম্পলি এই আইডির মধ্যে প্রবেশ করব এবং দেখব যে এই আইডিটা কোন নাম্বার দিয়ে খোলা। এই আইডিটা যার, মানে যে এই আইডিটার মালিক, সেই কিন্তু আমার সঙ্গে ঠিক এরকম করছে। তো এখন আমি সিম্পলি এই আইডিটা কোন মোবাইল নাম্বার দিয়ে খোলা সেটা বের করব, তারপরে তার সঙ্গে আমি আবার এরকম করব। তো দেখো আমি এখান থেকে কিন্তু তার মোবাইল নাম্বার খোঁজা শুরু করে দিয়েছি, এবং তার মোবাইল নাম্বারটা পেলেই কিন্তু আমরা তার ফোনটাকে আমাদের কন্ট্রোলে আনতে পারবো। দেখো ফাইনালি আমরা সিম্পল এখানে নাম্বারের উপর চাপ দিয়েছি, এবং কিছুক্ষণের মধ্যে আমরা তার মোবাইল নাম্বারটা পেয়ে যাবো। আর তোমাদের যাদের এখনো আজকের ভিডিওটাতে লাইক করার কথা মনে নাই, অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও। দেখো তো ফাইনালি তার নাম্বারটা পেয়ে গেছি। যে এতক্ষণ আমার সঙ্গে এরকম মজা করলো তার নাম্বারটা কিন্তু এইটা। এখন আমরা নেব এটার কঠোর প্রতিশোধ। তো এই কিন্তু এতক্ষণ আমার সঙ্গে এরকম মজা করছে, তো চলো এখন আমি দেখি যে এনার লোকেশনটা কোথায়। অ্যাট ফার্স্টে এনার মোবাইল নাম্বার দিয়ে আমি এনার লোকেশনটা খুঁজে বের করি, এবং এসব কাজ করতে কিন্তু আমার অনেক টাইম লেগেছে। আমি কিন্তু এখানে তোমাদেরকে সংক্ষেপে দেখাচ্ছি। তাই দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা লোকেশনটা পেয়ে যাবো। মানে এতক্ষণ যে আমার সঙ্গে এরকম করছে তার লোকেশনটা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে পেয়ে যাবো। তো দেখো এটা আস্তে আস্তে ছোট হচ্ছে, আমরা আস্তে আস্তে তার লোকেশনটা পেয়ে যাবো। তো দেখো ফাইনালি আমরা কিন্তু তার লোকেশনটা পেয়ে গেছি, এবং এটা কিন্তু আমার বাসা থেকে অনেক দূরে, এবং এই জায়গাটা কিন্তু আমি চিনিও না। তো এত সময় ধরে যে আমাকে এরকম ফোন দিয়ে ডিস্টার্ব করলো, আমার মোবাইলের কন্ট্রোলটা এতক্ষণ যে তার নিজের দখলে রেখেছিল, এখন কিন্তু আমি ফাইনালি তার লোকেশন এবং তার মোবাইল নাম্বার পেয়ে গেছি। তো এখন হবে আমাদের মেন টপিকস। তো এত সময় ধরে সে আমার মোবাইলে অনেক আজে বাজে জিনিস পাঠিয়ে আমার সঙ্গে প্র্যাঙ্ক করছে। তো এখন আমি তার মোবাইলে ভাইরাস পাঠিয়ে তার মোবাইলে অনেক আজে বাজে জিনিস পাঠাবো, এমনকি তার মোবাইলে যত ছবি আছে যত কিছু আছে সব কিছু ডিলিট করে দেবো। এসব ডিলিট করে দিয়ে তার সঙ্গে আমরা অনেক ভয়ানক একটা প্র্যাঙ্ক করব। কিন্তু আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যেন তার কোনো ক্ষতি না হয়, এবং সে আমাদের সঙ্গে এরকম করেছে সেই কারণে আমাদেরও কিন্তু কোনো ক্ষতি হয় নাই, এবং আমরাও তার সঙ্গে ঠিক এমনভাবে প্র্যাঙ্কটা করবো যেন তারও কোনো ক্ষতি না হয়, শুধুমাত্র টাইম নষ্ট হবে এবং অনেক কনফিউজ হবে। তো দেখো এখানে কিন্তু আমরা তার মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়েছি। তো এখন আমরা এখান থেকে তার মোবাইলে 10,000 বার মিস কল পাঠাবো। এতে কিন্তু তার কোনো প্রকার কোনো ক্ষতি হবে না, শুধুমাত্র তার টাইম নষ্ট হবে। দেখো 10,000 বার মিস কল, দেখো চাপ দিয়ে দিয়েছি। অ্যান্ড অলরেডি কিন্তু তার মোবাইলে মিস কল যাওয়া শুরু হয়ে গেছে। তার মোবাইলে অলরেডি এখন 10,000 বার মিস কল যাবে।
এখন একবার এক নাম্বার দিয়ে তার মোবাইলে 10,000 বার মিস কল যাবে এবং সে যদি ফোন বন্ধ করে যদি আবার অন করে তারপর আবারও মিস কল যাবে, সে কিন্তু নাম্বারে ব্যাক দিলে কিছু হবে না। তো দেখো এখন 10,000 SMS এখানে চাপ দিলাম, এখন তার মোবাইলে 10,000টা SMS যাবে। তো এখন দেখো নিচের দিকে আরো একটা ফাইল আছে ডিলিট ফাইল, জাস্ট এখানে চাপ দিলাম। দেখো এখানে চাপ দেওয়ার পরে তার মোবাইলে যত ছবি অ্যাপস আছে সবকিছু একদিনকার জন্য ডিলিট হয়ে যাবে। তো গাইস ফাইনালি এখন কিন্তু তার মোবাইলে একসঙ্গে 10,000 বার মিস কল এবং 10,000টা SMS যাওয়া একসঙ্গে শুরু হয়ে গেছে এবং সে কিন্তু এখন বুঝতে পারছে যে হ্যাকাল গেমিং এর সঙ্গে তার প্র্যাঙ্ক করা ঠিক হয় নাই এবং এই কাজটার জন্য কিন্তু তার কোনো প্রকার কোনো ক্ষতি হবে না, শুধুমাত্র সে আমার সঙ্গে প্র্যাঙ্ক করলো এবং আমিও তার সঙ্গে প্র্যাঙ্ক করলাম, শুধুমাত্র এইটুকু। আর এখন জাস্ট তোমরা বুঝতে পারতেছো যে তার মোবাইলে 10,000 বার মিস কল যাবে, মানে এখন সে কতটা বিরক্ত ফিল করতেছে। একটু আগে আমাদের মোবাইলে যেরকম মিস কল আসছিল এখন কিন্তু তার মোবাইলে ঠিক এরকম হচ্ছে, সেকেন্ডে 2টা করে মিস কল যাচ্ছে এন্ড তার মোবাইল থেকে সব ছবি আস্তে আস্তে ডিলিট হয়ে যাচ্ছে, বাট এগুলো আবার ফেরত চলে আসবে, এতে তার কোনো প্রকার কোনো ক্ষতি হবে না। তো এখন আমরা তার রিয়াকশনটা দেখার চেষ্টা করবো, এত ফোন দিচ্ছি তার অবস্থাটা কি হচ্ছে সেটা দেখবো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক আছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে এমন প্র্যাঙ্ক ভিডিও আরো দেখতে পারবা। এবং তোমাদের যারা যাদের এখনো আজকের ভিডিওটাতে লাইক করার কথা মনে নেই অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও। এবং এরকম করতে করতেই দেখি হঠাৎ করে আমার পিসিতে একজন ফোন দিচ্ছে, তারপরে আমি ফোনটা রিসিভ করি। হ্যালো, এসব তুই কি শুরু করলি ভাই? হ্যাঁ, কে? আরে আমি মুরাদ, চিনিস নাই আমারে তুই? ও মুরাদ, তুই আর আমি মিলে তো হ্যাকিং এর কোর্স করলাম। হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু তুই করতেছিস কি এইসব তাই বলতো আমারে। কেন, কি হয়েছে? দেখলাম তুই ইউটিউবে একটা প্র্যাঙ্ক ভিডিও বানাইছিস, সেগুলো দেখে ভাবলাম তোর সাথে একটু প্র্যাঙ্ক করা যাক। আর তুই এটা কি করলি? ও এর মানে এটা তুই আমার সঙ্গে সকাল থেকে এরকম করতেছিলি? আরে ভাই আমি কোনো কিছু বুঝতেছি না, এখানে খালি হ্যাকিং এর কোড আসতেছে, আমি এক্সিট দিলে আমার সব ছবি টবি ডিলিট হয়ে যাচ্ছে। ভাই এটা কেমনে ঠিক করবো, তাড়াতাড়ি কর। ভাই ভুলটা তো আমার না, ভুলটা তো তোর। তুই আমার সঙ্গে প্র্যাঙ্ক করতে আইছিস কেন? আর আমি চিনছি নাকি ওইটা তুই? আমি জানি না, তুই এখন এটা কেমনে ঠিক করবি, দ্রুত ঠিক কর, নাহলে কিন্তু তোর সাথে দেখা হলে তোর খবর আছে। তাড়াতাড়ি কর, কি করবি জানি না, তুই তাড়াতাড়ি ঠিক কর। আরে ভাই তুই তো আগে আমার সঙ্গে প্র্যাঙ্ক করা শুরু করছিস ভাই, তুই শুরু করছিস তাই আমি শেষ করলাম। তুই না তোর ভিডিওতে বললি তোর ভিডিও দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় না, তাহলে তুই আমার এই বাসটা কেন দিলি তাই বলতো? আরে তুই তো মানুষ না, তুই তো হ্যাকার। আমার সঙ্গে প্র্যাঙ্ক করার আগে তোর আগে একবার ভাবা উচিত ছিল। তো গাইস এইটা মূলত আমার এক ফ্রেন্ড ছিল, আমার এক ফ্রেন্ড, সেও একজন হ্যাকার, সে হচ্ছে আমার সঙ্গে এই প্র্যাঙ্কটা করছে। তো গাইস আজকের এই ভিডিওটা করার কারণে কিন্তু কারো কোনো প্রকার কোনো ক্ষতি হয় নাই, এটা সম্পূর্ণই ছিল একটা প্র্যাঙ্ক ভিডিও। দিস ইজ এ ফুল প্র্যাঙ্ক ভিডিও। তো আশা করি তোমাদের সকলেরই আজকের এই প্র্যাঙ্ক ভিডিওটা সুন্দর লাগছে। তো নেক্সট তোমরা কি কোয়ালিটি ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর তোমরা যারা যারা এসব কাজ শিখতে চাও কিংবা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও তোমরা এক্ষুনি আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করো, তারপরে আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করো এবং এখানে চাপ দাও, তারপরে এখানে টেলিগ্রামের উপর চাপ দিয়ে সকলেই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হও। যাদের মোবাইলে টেলিগ্রাম অ্যাপ নাই তোমরা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপ নামাও, তারপরেও সকলে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হও এবং এইখান থেকে কিন্তু তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবা, সেই কারণে তোমরা সকলেই এখানে জয়েন হও। তো আপাতত এখানে জয়েন হয়ে আমার সঙ্গে যোগাযোগ করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং ধন্যবাদ সবাই।